হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে এইচপিআর আর্ট একাডেমিতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে চলো নতুন একটা ছবি আঁকা যাক। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখবে কিভাবে তিনটি পাখির আঁকা যায়। তো সেটা আমরা পেন্সিল কালার ইউজ করব। তো প্রথমে দেখো আমি পাখি তিনটে একটা স্কেচ করে নিয়েছি। তো ওটা বুঝতেই পারছো যে একটা ডালের ওপর তিনটে পাখি বসে আছে। তো আমি প্রথমে স্কেচ করে নিলাম। স্কেচ করার পর দেখো, তো ওই পাখিগুলো যেহেতু একটু ব্রাউন কালার হয়, চড়ুই পাখি মূলত, সেই কারণে এই দেখো এই জায়গাগুলো আমি একটু হলুদ আর একটু ব্রাউন এই কালারগুলোকে আমি বেশি ইউজ করছি। আর পাশাপাশি ধরো যে সকল জায়গাগুলো ছবির অ্যাকর্ডিং টু আওয়ার ড্রয়িং, তো যেখানে যেরকম কালার প্রয়োজন সেই জায়গাগুলো দেখো আমরা সেরকম আমি রং চাপাচ্ছি। এবার দেখো পাখির চোখটা একটু করে দিলাম। এবার যে ছোটো ছোটো যে পাখির গায়ের যে পালকগুলো আছে সেগুলো হালকা হালকা করে একটু ডিটেল করছি। তো পাখির ঠোঁটের রংটা অবশ্যই আমি হলুদ রেখেছি। তো ছোট ছোট যে সকল পালকগুলো আছে দেখো সেগুলো একটু হালকা করে ডিটেল করছি। আমি খুব বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, মোটামুটি ধরো যতটুকু করা দরকার ঠিক ততটাই করছি। তো এবার দেখো এই পাখির যে পালকগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি ধরো হয়ে গেছে। এবার যে পাখির পাটা, সেই পাটা আমরা এবার করলাম। করার পর দেখো যে পাখি তিনটে যে ডালের ওপর বসে আছে, এবার আমরা সেই ডালটাকে রং করছি। তো ডালটা রং করার জন্য আমরা ব্রাউন কালারটা ইউজ করছি। তো পেন্সিল কালার দিয়ে দেখো প্রথমে লাইট কালারটা চাপানোর পর দেখো আমি এবার এই ডালটাতে একটু শেডিং দিচ্ছি। নিচের দিকটা একটু আমি ডিপ রাখছি। তো এই যে ডালটা ব্রাঞ্চটার ওপর এই পাখি তিনটা বসে আছে, তো সেটার সঙ্গে আমি কিছু ফুল ও পাতা একটু অ্যাড করে দেবো। তো তাহলে বেশ একটু ভালো লাগবে দেখতে। দেখো তো এবার দেখো আমরা নিচে আর একটি ডাল আছে, তো সেই ডালটাকেও আমি একটু হালকা করে কালার করে নিচ্ছি। তো দেখো আমাদের ছবিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এটা আমার পেন্সিল কালার দিয়ে আকাশি বা হালকা করে একটু কালার চাপিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, থ্যাংক ইউ।